সেদিন রাত্রে বাসে করে আসছিলাম এবং সেদিন আমার সাথে ঘটে গেল এক আজব ঘটনা। আমি কোনো সময় এক্সপেক্ট করি নাই যে আমি এমন কিছু দেখব। হয়তো বা কোনো শর্ট ফিল্ম বা ফেসবুক বা ইউটিউবে স্ক্রলিং করতে করতে এসব ঘটনা আমার চোখে পড়ে, কিন্তু বাস্তবে যেটা আমাকে দেখতে হবে সেটা আসলে খুব ভয়ঙ্কর একটি কাহিনী ছিল। যদিও আমাদের কোনো ক্ষতি হয়নি, যার ক্ষতি হয়েছে সে বুঝেছে আসলে এটা কত মারাত্মক একটা ইনসিডেন্ট ফর হিম। তো গল্প শুরু করছি আজকে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মুসাই মাসুদ সামি। আপনারা দেখছেন ভাইবের গল্পে গল্পে আড্ডা সিরিজ, এবং আজকের এই সিরিজের ভিডিওতে আমরা কথা বলবো আমার সাথে ঘটে যাওয়া এক বাস্তব কাহিনী নিয়ে, এবং যেটার শর্ট আমি আরও আগে বলেছিলাম যেটা আমি দিব, বাট ওই কাহিনীটাকে শিফট করে আমি এই কাহিনীটা শিফট করলাম, যাতে আমার মনে হয় এটা এখন করলে ভালো হবে। এবং আমি যেহেতু একটা ল্যাপটপে ওয়েবক্যাম দিয়ে করা, তাই ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, বাট এই রুমটা আশা করি আপনাদের ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে আমার নতুন রুম, আমাদের নানুর বাসায়। তো এখানে আমরা আছি এখন। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটি গল্প নিয়ে। আশা করি গল্পটা ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের গল্পে গল্প আড্ডা সিরিজ। আপনারা দেখতে ভুলবেন না, এবং আমাদের নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক প্লিজ স্ল্যাশ সামি মোবাইল, সেখানে গিয়ে আমাদের সকল সোশ্যাল মিডিয়া লিঙ্ক একটা লিঙ্কগুলো একসাথে পেয়ে যাবেন। লিঙ্কটা ঠিক করা হয়েছে। এবং আমাদের টক শোর নাম হচ্ছে, বলবো না। টক শোটা অবশ্যই আসবে, রেকর্ডিং শেষ, এডিটিং শেষ, এখন আপনাদের শুধু দেখার অপেক্ষা। সেটা দেখবেন আমাদের পর্দা, তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো চলো শুরু করি। আমি সেদিন গত শনিবার আমি ঢাকা গিয়েছিলাম হঠাৎ করে আমার ডক্টর দেখাতে, চেক আপে গিয়ে যেতে। তো এখন যেহেতু আমি নানুর বাড়িতে আছি, আর নানুর বাড়ি হচ্ছে হাজিগঞ্জে। সো তখন আমার ডাক্তার দেখাতে দেখাতে প্রায় 11টা বেজে গেছে। সো তখন যদি একটা লঞ্চে করেও আসি তাহলে দেরি হয়ে যাবে। আর রাত্রে ওই সাইডে গাড়ি নিয়ে আসাটা একটু টাফ, যেহেতু ওই রোডটা অনেক সময় খুব রিস্কি থাকে। তো আমরা ম্যাক্সিমাম আমরা বাসে আসবো, তো আমরা বিআরটিসি কাউন্টারে গেলাম। সব তখন বিআরটিসি বাস ছিল না। তো দেন এই লাইনে ঢাকা থেকে হাজিগঞ্জে একটা ভালো বাস চলে আরাফা। তাদের বেশিরভাগ বাসই ভালো, কিছু বাসের কোয়ালিটি একটু খারাপ, বাট বেশিরভাগ বাসের কোয়ালিটি আমার মনে হয় ভালো। তো ভাগ্যক্রমে সেদিন বাস পেয়ে গেলাম সেদিন। তো বাসে উঠলাম, আমার খাবার টাবার কিনলাম। আমি সে রোজা ছিল, আমার কিছু খাইতে পারি নাই। তো আমার অবস্থা অনেক খারাপ ছিল। আমি এখন কথা বলতে কষ্ট হচ্ছে আমার। তো তখন আমরা কী করলাম, আমরা গেলাম, আমার খাবার টাবার কিনলাম। তখন রাত 11টা 10 বাজে, আমি 11:30 বাজছিল। খাবার পানি সব কিনলাম, কিনে বসলাম। বসে আমি হঠাৎ গান শুনতেছি, তখন পাশে মোবাইল ফোন দিয়ে। আমরা সবসময় শুনে থাকি যে বাসে, ট্রেনে, গাড়িতে যখনই জানালা খোলা থাকবে, তো জানালার পাশে কখনো মোবাইল ফোন এমনভাবে ইউজ করবে না যাতে সেটা চুরি হয়ে যেতে পারে। আমি তখন চিটাং যাই মাঝে মাঝে, আমি তখন ট্যাব চালাচ্ছিলাম, একদিন ট্যাব চালাচ্ছিলাম। তো একজন আমাকে বললো যে বাবা একটু সাবধানে চালায়, এভাবে ছবি তুললো না, যে কোনো সময় নিয়ে যেতে পারে। এটা যে আমার এত লাইভ দেখতে হবে আমি ভাবতেই পারিনি। তো বাস চলছে, বাসের আপন গতিতে আমার কথা হচ্ছে, কষ্ট সরি ফর দ্য ব্যাড প্রোনাউন্সিয়েশন। তো আগাচ্ছে, বাসটা কাজ করে এসে দাঁড়ালো। এই যে গার্ডগুলো যে থাকে না রাস্তা সাইডে দিয়ে, একজন উঠে আমার এই সাইড, আমি বসেছিলাম বাসের ওইখানে, আমার পাশে বাবা বসেছিল ওই সাইডে বাসে। আপনার হচ্ছে এই সাইডে জানার পাশে যে বসে মোবাইল চালাচ্ছিল, তোমাকে কল করতেছিল সে ফেসবুক বা ইউটিউবে। তো হঠাৎ তার মোবাইল টান দিয়ে একজন নিয়ে গেল। আর তখন একটু বজ্রপাতের মতো আগে একটু হয়েছে, আমি ওই দিকে তাকিয়েছিলাম যদি আরও আমার বজ্রপাতটা আসলে হচ্ছে কোথা থেকে হচ্ছে দেখার জন্য। তারা দেখলাম হঠাৎ তার ফোন দিয়ে, আমি নিজেই মানে আমার মাথা কাজ করতেছিল না। তো হঠাৎ তার ফোনটা এভাবে কেড়ে নিয়ে সে দিল। তো ওই লোক, ওই ভাইয়াটা এবার সবাই বলতে পাবেন না পাবেন না, নিজের মোবাইল আসলেই তো নিজের কোনো একটা জিনিস, যে হাইলাইটারটা এটা হারাই গেলে কত কষ্ট লাগে, সেখানে একটা মোবাইল ফোনের দাম কত হতে পারে। এবারে তাদের সে দৌড়ে বাস থেকে নামলো, তারপর সে ধরতে পারলো না, সে চলে গেল। তো এমন দৌড় দিয়ে গেছে, সে বেচার পরে কান্না করে দিত। তা আমি ওর সাথে আমার আফি আসতে, আমি গান শুনতেছিলাম স্পটিফাইতে। তো আমি মোবাইলটা বাবার কাছে দিয়ে হেডফোনটা কানে দিয়ে রাখতে, আমি আর এই জানালার পাশে বসে মোবাইল চালাবো না। বাবা চলার সময় চালাই, যখন চলতেছিল কোথাও থামলে কোনো সময় মোবাইল ফোন চালানো উচিত না, এবং সাবধানে থাকা উচিত, কারণ যে কোনো সময় একটু দুর্ঘটনা করতে পারে। আজকে মোবাইল চুরি হয়েছে, কাল অনেক দামি জিনিসও চুরি হতে পারে। মোবাইলটা কিন্তু দামি জিনিস, এখন একটা মোবাইল ফোনের অনেক দাম। তো সেটা হচ্ছে মূল বিষয়। আসলে আমরা সবাই সতর্ক থাকবো, কারোর সাথে এমন হতে পারে, আমি কাম্য করি না। আমরা চাই, আমরা সবাই চাই আমরা সবাই যেন ভালোভাবে থাকতে পারি, বাঁচতে পারি, জীবনযাপন করতে পারি, কোনো বিপদের সম্মুখীন যাতে আমরা না হতে পারি। এটাই ছিল আজকে গল্পের মূল বিষয়। ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন, থাকবে সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
দ্যাটস অল ফর টুডে। এবং দেখেন আমি ঈদের আগে লাস্ট ভিডিও ঈদে আসছে টকশোর নাম হচ্ছে ঈদের আনন্দে বেরিয়েছিল। গেস্ট খুব স্পেশাল একজন হিন্দি রাখলাম, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং আমাদের অ্যাডভাইজারি মেম্বার থাকছে আমাদের সাথে। দেখবেন ঈদের টকশো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।